তিস্তা নিয়ে রংপুর থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা আন্দোলনের নেতারা কি বলছেন জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি তো অবশ্যই জানেন যে 3 পর্বের যে প্রতিবেদনটি মানে প্রচারিত হয়েছে, এই প্রতিবেদনের পর তিস্তা পাড়ের মানুষের যে দুঃখ দুর্দশা চিত্র ফুটে উঠেছে সেটি কিন্তু আপনারা সর্বস্তরেই জানেন। আপনাকে বলি যে তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা কিন্তু চিরদিনের। তিস্তা পাড়ের মানুষ কিন্তু সর্বদাই বলছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন থেকে শুরু করে যদি বাস্তবায়ন না হয়, নদী খনন করা না হয়, তাহলে কিন্তু অবশ্যই তিস্তা পাড়ের যে লাখো মানুষ, কৃষক থেকে জেলে থেকে শুরু করে সুবিধাভোগীরা কেউ কিন্তু সুবিধা পাচ্ছে না। তো আপনি জানেন যে নিউজ 24 3 পর্বের ধারাবাহিক একটি প্রতিবেদন প্রচার হচ্ছে, আজকে 3য় পর্ব। এর আগে আপনি লাইভে বলেছিলেন যে তিস্তা খনন করা না হলে, পরিকল্পনা বাস্তবায়ন না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি আপনি ডাক দিবেন পরবর্তীতে। তো তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী একটু বলবেন আমাদের। না, আপনারা তো জানেন যে সাম্প্রতিক সময়ে প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেহেতু পাওয়ার চায়না এটা সমীক্ষা করেছিল, তারা সরকারকে, বিগত ফেসিবাদী সরকারকে সে সমীক্ষার কাগজপত্র জমা দিয়েছিল। ভারতের পররাষ্ট্র নীতির কারণেই তারা সেটা বাস্তবায়ন করতে পারে নাই। তারা এখনও খোলসা করেনি জাতির কাছে যে চীনের সঙ্গে কী চুক্তি স্বাক্ষর হয়েছে। আমরা একটাই আন্দোলন দিয়েছি, আন্দোলন করে যাচ্ছি। সবেমাত্র ঈদ সমাপ্ত হয়েছে। সরকার গড়িমসি করলে আমরা তো আন্দোলনে আবার নেমে যাব এবং 5 জেলার মানুষ এই আন্দোলনে তারা শরিক হবে। আশা করি সরকার কান বিলম্ব না করে এই জন আকাঙ্ক্ষা 2 কোটি মানুষের এই আন্দোলনের জন্য তারা অতি সত্বর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে। মহাপরিকল্পনা বাস্তবায়নে কি সুবিধা পাবে তিস্তা পাড়ের মানুষ একটু আমাদের? এটা তারা যেটা আমাদের কাছে ডিজাইনটা তুলে ধরেছে পাওয়ার চায়না, সেখানে দেখা গেছে যে তিস্তা নদী যে প্রশস্ত হয়েছে এটা ওরা কমিয়ে আনবে, 2 দিকে গাইড বাঁধ দিয়ে দিবে, তিস্তায় শুকনা মৌসুমে পানি ধরে রাখবে, আর সর্বোপরি এর পাশে তারা হাউজিং করবে, ইকোনমিক্যাল জোন করবে, পর্যটন নগরী করবে, যেটা এই এলাকার মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং পর্যটন নগরী হিসাবে এটা চিহ্নিত হবে। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী আসাদুল হাবিবুলের সাথে। তিনি বলছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তিস্তার যে লাখো মানুষ, শুধু তিস্তার লাখো মানুষই বাঁচবে না, উত্তর অঞ্চল বাঁচবে, উত্তর অঞ্চল মরুকরণের হাত থেকে কিন্তু বাঁচবে, এমনটা কিন্তু বলছেন বিএনপির এই নেতা। শুধু তারই দাবি নয়, সারা বাংলাদেশের মানুষের কিন্তু একটা প্রাণের দাবি, তিস্তা দ্রুত খনন করে উত্তর অঞ্চলকে বাঁচানো হোক। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ।